এই কোরবানির গোশত আমরা সবাই খাইছি, কোরবানিও দিছি, কিন্তু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ত্যাগ করছে, কত ত্যাগ করছে। আজকে চরমোনার মা বোনদের অবস্থা এত খারাপ, আজকে স্কুল ছুটি হওয়ার পরে বোরখা দেখা যায় না। আমার চরমোনার আমার মেয়েরা, আমার বোনেরা আজকে বোরখা পড়তে চায় না। আজকে চরমোনার হাজারো মা বোনেরা রাস্তার মধ্যে মিছিল দেওয়া শুরু করছে। তোমার কি ঈমান নাই? তুমি কি মাওলাকে ভয় করো না? তুমি কোন স্বার্থে, কাদের স্বার্থে, কিসের আশায় আজকে বেপরোয়া অবস্থায় রাস্তার মধ্যে মিছিল দেওয়া শুরু করছো রে আমার মা? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য কত ত্যাগ করছে, কত সাধনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া নক করছে, ইজাজত, আমাকে ঘরে ঢোকার অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান একটু পরে। কিছুক্ষণ পরে বলছেন, এবার আপনি আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা, প্রথম কেন তুমি আমাকে ইজাজত দাও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমার কাপড় ধুইয়া দিছিলাম, আপনার সামনে আসবে এরকম পরিপূর্ণ কাপড় আমার কাছে ছিল না। ওই কাপড় শুকাবার পরে সেই কাপড় পরিধান করিয়া তারপর আমি আপনাকে ইজাজত দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার অবস্থা এরকম, তোমার আমার অবস্থাটা কি রে মা? আজকে কিসের আশায়, কোন জিনিস পাওয়ার আশায়, কোন খাওয়ার আশায় আজকে দিনকে ভুলিয়া যাইতে আসো, দিন মানো না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, মানে গোটা দুনিয়ার মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা আটার চাকরি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমা পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। ফাতেমার এবং আমার বিছানা একটা ছিল, তাও একটা বকরির চামড়া। ওই চামড়ার উপরের রাত্রে আমরা দুইজনে ঘুমাইতাম, আর দিনের বেলা ওই চামড়ার উপরই পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো ফাতেমার অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, কখনো কখনো নবীর ঘরে 1 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। এত কষ্ট করা সত্ত্বেও তারা আমার মাওলাকে ভোলে নাই, দিন ছাড়িয়া যায় নাই, দিন থেকে বাহিরে সরিয়া যায় নাই। আর আজকে তুমি আমি কিসের জন্য, কি কারণে, কি পাওয়ার জন্য, কোন স্বার্থে আল্লাহকে ভুলছি? আজকে কিসের স্বার্থে বেপরোয়া হয়েছি? আজকে কিসের স্বার্থে ইসলামের বিরুদ্ধে স্লোগান শুরু করছি? কেন নামাজ কাজা করি? কেন বেপরোয়া রাস্তার মধ্যে নামিয়ে গেলাম? আমার মা বোনেরা, আমি অনুরোধ করব, ইসলামকে মানো, ঈমান মজবুত করো, পর্দা করো। তোমার চেহারা যত পুরুষ দেখবে, প্রত্যেকটা দেখার বিনিময়ে একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তুমি কত কবিরা গুনার আযাব সহ্য করতে পারবা? হে আমার মা বোনা, বর্তমানে নাস্তিকদের থেকে দিন শিখিও না, নাস্তিকদের থেকে আদর্শ শিখিও না, নাস্তিকদের থেকে চরিত্র শিখিও না, বরং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দিন শেখার চেষ্টা করো, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দিন শেখার চেষ্টা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম প্রচন্ড গরমের মধ্যে আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে দ্বীনি কিছু আলোচনা, নসিহত শোনার, বলার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দ্বীন ওয়ান নাসিহা,
এই ওয়াজ নসিহত উপদেশের নামই দিন। যতদিন ওয়াজ নসিহত চলবে ততদিন দিনের আলো, দিনের নূর, দিন গোটা দুনিয়ার মধ্যে থাকবে। ওয়াজ নসিহত বন্ধ, দিনের বাতিও বন্ধ। কথাটা একেবারে সহজ। আমাদের থেকে মক্কা মদিনা অনেক দূরে, সেখান থেকে এই পর্যন্ত দিন আসছে কিভাবে? এই দাওয়াতের মাধ্যমে, নসিহাতের মাধ্যমে। কি কথা ঠিক না? কাজী নসিহাত আছে তো দিন আছে, নসিহাত নাই দিন নাই। দিন কি জিনিস এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এতক্ষণ মাওলানা মুফতি আবরার সাহেব বহুত আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন ইসলাম কি জিনিস, দিন কি জিনিস, ঈমান কি জিনিস। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, তার হক অনুযায়ী যেইভাবে তাকে ভয় করা উচিত সেইভাবে তাকে ভয় করো। খবরদার মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। কি হওয়া ব্যতীত ভাই? কে বলছেন? ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করবেন, খবরদার। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা মৃত্যুবরণ করব না, আমরা মারা যাব না। যদি আমরাও ডিক্লেয়ার দিয়ে দেই আল্লাহর কাছে যে আমরা মারা যাব না, তোমার কথাও শুনবো না, কিন্তু আল্লাহর কাছে কি এই বার্তা পৌঁছাবার পরে আমরা জিন্দা থাকতে পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, অবধারিত, কাজে মুসলমান না হইয়া যেন মৃত্যুবরণ না করি। চরমনের মুরিদ না হইয়া মৃত্যুবরণ না করলে কোনো অসুবিধা নেই। অমুক জায়গায় না গিয়া মৃত্যুবরণ করলে কোনো অসুবিধা নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাসদ অমুক তমুক না করলে, না করিয়া মৃত্যুবরণ না করলে কোনো অসুবিধা, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করলে অসুবিধা আছে কি নেই? ভাই এটা তো চরমনের কথা না, এটা কোনো ব্যক্তির কথা না। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। আপনারা জানেন ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস। ঈমানের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই জুমলার মধ্যে ঈমান ও ইসলামের কথা আসছে। এখানে ঈমানের অর্থ হবে কি ভাই? জোরে বলেন, জোরে বলেন। বিশ্বাসকে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। দেখছেন আল্লাহকে? বিশ্বাস করি। কিয়ামত দেখছেন? কি করছেন? দুই কাঁধে ফেরেশতা আছে, দেখছেন? কি করছেন? পুলসিরাত দেখছেন? কি করছেন? সবই বিশ্বাস। এর নাম ঈমান। এর নাম কি? সবাইকে বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না তাদের কি বলা হয়? জোরে বলেন। এদের সাথে আমাদের কোনো কথাবার্তা নেই, এরা বাদ। ও কাফের গোষ্ঠীবাদ। ঈমানের অর্থ জোরে বলো। কবর আযাব দেখছেন? কি করছেন? মিজান দেখছেন? কি করছেন? এই বিশ্বাসটা যার যত মজবুত তার ঈমান তত মজবুত। এই বিশ্বাসটা যার যত দুর্বল তার ঈমানটাও। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা মজবুত। আসলে তার ঠিক না, বরং তোমার ঈমান নাই বিদায় তুমি নামাজ পড়ো না। কি নাই? আচ্ছা বলেন তো, বরিশালের এসপি সাহেব রাত ৩টার সময় আপনার বাড়ির দরজায় নক করছে শীতের সময়, ভাই মাইক কমায় দাও, এই ওঠো, কে? আমি এসপি। লাভ দিয়ে উঠছেন,
এসপি সাহেব বলতেছে, এই যে চৌধুরী বাড়ির পুষ্কুনি, শীতের সময় 100 ডুব দাও, যদি 100 ডুব না দাও তোমাকে 10 বছর জেলে ঢুকায় দেবে। বলেন তো আমাদের ইউনিয়নের এমন কোন যুবক আছে যে 100 ডুব দিবে না? কি বলবে? 100 না স্যার, 200 দেবো, কিন্তু জেলে থাকতে পারবো না। কার উপর বিশ্বাস করছে? জোরে বলেন। এসপি সাহেব, এসপি সাহেব কথা না মানলে যে 100 না, কষ্ট 200। আল্লাহ পাক বলছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম। কি নাম? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলবে বেয়াকুব, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? তখন জাহান্নামীরা বললাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া কোথায় যাওয়ার কারণ? তা নামাজ পড়ি না কেন বলেন তো? কথা কর না কেন? ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, একটা ডাইরেক্ট। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক কমবখ নালায়েক গোষ্ঠী জন্মগ্রহণ করেছে যারা নামাজকে বিনষ্ট করে দিয়েছে, জয় করে দিয়েছে, ধ্বংস করে ফেলছে। আদাউস সালাহ অর্থ কি? নামাজ একেবারে ছাড়িয়া দেওয়া না, ওয়াক্ত মতো নামাজ না পড়া। কি মতো নামাজ না পড়া? জহুরের রক্ত জহুরে পড়ে না, আসরে পড়ছে। আসরের রক্ত আসরে পড়ে না, মাগরিবে পড়ছে। মাগরিবের রক্ত এশায় পড়ছে। ওয়াক্ত মতো নামাজ না পড়লে তাকে গাইয়া নামক, কি নামক ভাই? এই পিছনে বলেন, কি নামক? গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। স্পষ্ট করে না আয়াত। নামাজ ছাড়িয়া দেওয়া না, কাজা করা। যদি নামাজ কাজা করলে গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপিত হয়, এই কোরআনের বিশ্বাস যদি কেউ থাকতো তাহলে একজন নামাজ কাজা করতো? তা নামাজ পড়ি না কেন বলেন তো? দেখছেন, আমি আগে বললাম না, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান মজবুত। তোমার ইমান নাই বিদায় নামাজ পড়ো না। তোমার ইমান নাই বিদায় রোজা রাখো না। তোমার ইমান নাই বিদায় সুদ খাও। সুদ খাও, সুদ, ঘরে 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 সুদ। সুদের কতুলা গুণা জানি 70, এর মধ্যে একেবারে ছোট গুণা হলে নিজের মা কি বুঝে হবে। সুদ খাইতে হবে, জমনে খাওয়া খাও। জমনের খাওয়া খাও, তোমাকে বাধা কে দিবে? বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিনেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, দুই কাঁধের ফেরেশতাকে বিশ্বাস করো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। কি লেখে না? সব লেখা। যারা দুই কাঁধের ফেরেশতাকে বিশ্বাস করো, কবরের আযাবকে বিশ্বাস করো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মারা যাইও না। যদি মারা যাও, যদি মরো, তাহলে অবস্থাটা কি হবে? কবরের মধ্যে শান্তি নেই, কিয়ামতেও শান্তি নেই। আপনারা কেন বুঝেন না? আমি সংক্ষিপ্ত এক উদাহরণ দেব। তোমার মাইকের অবস্থা এরকম খারাপ, না ভুন 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 করে খারাপ, কথা বললেই ভুন ভুন শুরু করছে, দিমাগ খারাপ করে দাও। মাইক কমায় দাও। পিছনে মাইক দিয়েছো নাকি একটা? এদিকে মাইক কমায় দাও। গুন 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 শব্দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তুমি জানো যখন কথা বলে এরকম গ্যাঞ্জাম করলে কথার অবস্থাটা কি? আরো কমাও তুমি মাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর ওইটা গড়ে সোজা করে দাও তো। মাইক সিটিং ফিটিং কিচ্ছু জানে না, এটা সোজা করে দাও তো। ওদিকে সোজা করো, ওদিকে
اللهم صل على محمد النبي الأمي وآله وصحبه وسلم ولا تموتن إلا وأنتم مسلمون খবরদার মুসলমান না হইয়া কেউ মারা যায়ও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, সংক্ষিপ্ত কথা, বাড়ির মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি বাড়িতে যাও না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলবা আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর বলবে এ দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রি গিয়া নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো, যখনই কবরে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, আমার বন্ধু, আমার দোস্ত, আমার খাস বন্ধু কবরের মধ্যে আসছে। পাফরুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে সূরা করিয়া দাও, রাস্তা করিয়া দাও। কারণটা কি? কবরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি চাপ মারবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, হুফরাতুম হিন ফারাইন নার, গোটা কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ শাম জরায়া দর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি ওই কবরের সব দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, দুনিয়া একটা ঘাসও জমিনের মধ্যে মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সিনেতে জায়গা করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মিজান পাল্লার মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক তোমাকে এত সুন্দর ব্যবস্থা করছে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যে জান্নাতের ফলগুলি মাথার কাছে থাকবে, তোমার মনে যা চায় মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, আজকে আমার মা বোনেরা দিন মানতেই চায় না। আজকে চরমোনার মা বোনদের অবস্থা এত খারাপ, আজকে স্কুল ছুটি হওয়ার পরে বোরখা দেখা যায় না। আমার চরমোনার আমার মেয়েরা, আমার বোনেরা আজকে বোরখা পড়তে চায় না। আজকে চরমোনার হাজারো মা বোনেরা রাস্তার মধ্যে মিছিল দেওয়া শুরু করছে। তোমার কি ঈমান নাই? তুমি কি মাওলাকে ভয় করো না?
তুমি কোন স্বার্থে, কাদের স্বার্থে, কিসের আশায় আজকে বেপরোয়া অবস্থায় রাস্তার মধ্যে মিছিল দেওয়া শুরু করছো রে আমার মা? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য কত ত্যাগ করছে, কত সাধনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া নক করছে, ইজাজত, আমাকে ঘরে ঢোকার অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান একটু পরে। কিছুক্ষণ পরে বলছেন, এবার আপনি আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা, প্রথম কেন তুমি আমাকে ইজাজত দাও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমার কাপড় একটা কাপড় ধুইয়া দিছিলাম, আপনার সামনে আসবে এরকম পরিপূর্ণ কাপড় আমার কাছে ছিল না। ওই কাপড় শুকাবার পরে সেই কাপড় পরিধান করিয়া তারপর আমি আপনাকে ইজাজত দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার অবস্থা এরকম, তোমার আমার অবস্থাটা কি রে মা? আজকে কিসের আশায়, কোন জিনিস পাওয়ার আশায়, কোন খাওয়ার আশায় আজকে দিনকে ভুলিয়া যাইতে আসো, দিন মানো না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, মানে গোটা দুনিয়ার মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা আটার চাক্কি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমা পানির মস্কট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। ফাতেমার এবং আমার বিছানা একটা ছিল, তাও একটা বকরির চামড়া। ওই চামড়ার উপরের রাত্রে আমরা দুইজনে ঘুমাইতাম, আর দিনের বেলা ওই চামড়ার বককে, ওই চামড়ার উপরই পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো ফাতেমার অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, কখনো কখনো নবীর ঘরে 1 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। এত কষ্ট করা সত্ত্বেও তারা আমার মাওলাকে ভোলে নাই। এত কষ্ট করা সত্ত্বেও আমার মাওলাকে ভোলে নাই। দিন ছাড়িয়া যায় নাই, দিন থেকে বাহিরে সরিয়া যায় নাই। আর আজকে তুমি আমি কিসের জন্য, কি কারণে, কি পাওয়ার জন্য, কোন স্বার্থে আল্লাহকে ভুলছি? আজকে কিসের সাথে বেপরোয়া হয়েছি? আজকে কিসের সাথে ইসলামের বিরুদ্ধে স্লোগান শুরু করছি? কেন নামাজ কাজা করি? কেন বেপরোয়া রাস্তার মধ্যে নামিয়ে গেলাম? আমার মা বোনেরা, আমি অনুরোধ করব, ইসলামকে মানো, ঈমান মজবুত করো, পর্দা করো। তোমার চেহারা যত পুরুষ দেখবে, প্রত্যেকটা দেখার বিনিময়ে একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তুমি কত কবিরা গুনার আযাব সহ্য করতে পারবা? হে আমার মা বোনেরা, বর্তমানে নাস্তিকদের থেকে দিন শিখিও না, নাস্তিকদের থেকে আদর্শ শিখিও না, নাস্তিকদের থেকে চরিত্র শিখিও না, বরং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দিন শেখার চেষ্টা করো। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দিন শেখার চেষ্টা করো। এই কোরবানির গোশত আমরা সবাই খাইছি, কোরবানিও দিছি, কিন্তু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ত্যাগ করছে, কত ত্যাগ করছে, কি পরিমাণে ত্যাগ করছে তোমার আমার খবর নাই। জানি না কিয়ামতের ময়দানে তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহর কাছে কি জবাব দেব? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ কিয়ামতে উঠবে না। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করে পুলসিরাতের উঠো, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। জালেমরা ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ পুলসিরাত পানি দেওয়ার তৌফিক দিয়া দাও।
তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি ছাড়ানি মানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ, আল্লাহ কতিবাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে আপনার কিছু বান্দারা আসছে, কিছু আপনার বান্দিরা ঘরের মধ্যে পর্দার আড়ালে হাত তুলছে। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া আপনার যেই বান্দা বান্দির হাত পছন্দ হয় তার সে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন। ও মালিক, মালিক রে, মাফ করবেনই না? ওরা এখানে আসছে কেন? মালিক, সন্তান অন্যায় করিয়া মামার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার না। আল্লাহ, আমার যুবক বাবাকে কবুল করিয়া, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া। আল্লাহ, আমরা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, আমাদের কাশেম চৌধুরী সাহেব আজকে দুনিয়াতে নাই, আমার চাচাও নাই, ভাইয়াও নাই, অনেকে নাই। অনেক মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, সবার কবর আযাবকে মাফ করে দেয়। আল্লাহ, সবার কবর আযাবকে মাফ করে দেয়। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়। মা দাদা সাহেব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে খাস গোলাম বাদশাহ কবুল করে দেন। আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করিয়া দেন। আল্লাহ, ঈমানকে মজবুত করিয়া দেন। আল্লাহ, ঈমানকে মজবুত করিয়া দেন। আল্লাহ, ইসলামে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ, অনেক অসুস্থ, আমাদের কবি অসুস্থ, হানিফ অসুস্থ, অনেকেই অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামেল হাজারে নসিব করেন।
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন একটু তওবা করি সবাই বসেন একটু সবাই তওবা করি সবাই পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান আমার মা বোনেরা আপনারা নিয়ত করেন মুমিনদের সাথে তওবা করতেছি এই তওবাতে যাদের বয়াত হন নিয়ত মুরিদ হন নিয়ত করেন মুরিদ হয়ে গেল আর যাদের মুরিদ হন নিয়ত নাই তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম কয়েকবার দোয়া নসফান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য মেহমানদের ব্যবস্থা আছে সুশৃঙ্খল ইনশাআল্লাহ বসবেন আমরা হইচই করার কোনো দরকার নেই আল্লাহর রহমতে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে সবাইকে আরেকটা কথা হলো আমরা সবাইকে দাওয়াত দেব দ্বীনের জন্য আল্লাহ যেন আমরা সবাইকে